হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না আমি রান্না করছি লেমন রাইস। তো লেমন রাইস বানানোর জন্য অল্প কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি চিনে বাদাম, কাজু আর কিশমিশ। আর এখানে নিয়েছি তড়কা মশলা, মানে গোটা কিছু মশলা আছে, পরে বলে দিচ্ছি আস্তে আস্তে। আর এখানে না বাসমতি চালের ভাত বানিয়ে নিয়েছি আমি, জানো তো, মানে কিচ্ছু দিইনি, কোনো রকম নুন, তেল, গোটা গরম মশলা কিচ্ছু দিইনি। মানে চালে আর জলে যেমন নর্মাল ভাত বানানো হয় ঠিক সেই রকমই কিন্তু ভাত বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ইন্ডিয়া গেট বাসমতি চাল ব্যবহার করেছি। পুরো রান্নাটা না সাদা তেলে হবে, তো সেই জন্য না এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল প্রথমে গরম করে নিয়েছি। তো তেলে না চিনে বাদাম, কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। গ্যাসটা স্লো রেখে আস্তে আস্তে এটা আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব, নিয়ে এটাকে আমি তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর কিশমিশটা না খেয়াল করতে হবে যেন বেশি না ভাজা হয়, বেশি ভাজা হলে না তেতো হয়ে যাবে। সবটাই অ্যাকচুয়ালি অল্প করে ভাজতে হবে। যাই হোক, একই তেলে না আমি দিয়ে দিলাম গোটা কালো সর্ষে। গোটা কালো সর্ষে দিয়েছি আমি 1/2 টেবিল চামচের একটু বেশি আর কি, মানে যতটা তোমার ভাত থাকবে সেই হিসাবে কিন্তু তরকাটা পড়বে। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল, কাঁচা ছোলার ডাল। 1 টেবিল চামচ পরিমাণ আর কি, মানে বিমলির ডাল। ঠিক আছে, বিমলির ডাল হচ্ছে গোটা, যেটা আমরা রান্না করে খাই, ওটাও কিন্তু কাঁচা। তো ডাল মানে দুরকম ডাল আর কালো সর্ষেটা দিয়ে একটু ভেজে নিতে হবে হালকা করে। যখন একটু ফটফট করে আওয়াজ হয় না, সর্ষে তেলে দিলেই দেখবে একটা আওয়াজ হয়। তো তারপরে না বেশ অনেকগুলো পরিমাণ গোটা কারি পাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সবটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ঠিক আছে, তারপরে যখন ভাজা হয়ে যাবে বাসমতি চালটা দিয়ে দিতে হবে। বাসমতি চালটা দেওয়ার পরে খুব সামান্য পরিমাণ আমি হলুদ দিয়েছি। তো মানে হালকা একটা বাসন্তী কালার আসবে, বেশি হলুদ একদমই এতে দেবে না, খুব সামান্য পরিমাণ দেবে, জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দিয়েছি। আর পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম, তারপরে চিনি দিলাম, অল্প পরিমাণ চিনি দিলাম, কারণ এতে অনেকটা পরিমাণ লেবুর জুস আমি দিচ্ছি যেহেতু, আর টকটাকে ব্যালেন্স করবে কিন্তু চিনি। তো সেই হিসাবে না যেমন পরিমাণ মতো নুনটা দেওয়া দরকার সেই রকম কিন্তু সামান্য পরিমাণ আমি চিনিও দিয়েছি। ঠিক আছে, আর হলুদটা তো কালারের জন্য বললাম আমি। তো তারপরে না ভেজে রাখা কাজু, চিনেবাদাম আর কিশমিশ সবটা একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে, মানে এই জায়গাটা আমার এত ভালো লাগছে না দেখতে, মানে কি বলবো। যাই হোক, খুব ভালো করে এইবারে এটা মিশিয়ে নিতে হবে, আর কিচ্ছু কাজ নেই। মানে এত তাড়াতাড়ি এই লেমন রাইসটা রান্না হয়ে যায় না গাইস, ভাতটা হতে যতটুকু সময় লাগে বাস ওইটুকুই। আর ইন্ডিয়া গেট বাসমতি চালটা যে মানে ভাত বানাই না আমি, ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, খুব বেশি সময় লাগে না। এমনি খুচরো চাল যখন নেবে সেগুলো অনেকটা সময় লাগে। তো খুচরো চালে সত্যি বলতে আমি বুঝতে পারি না জানো তো, কখনো শক্ত রয়ে যায় আর কখনো আবার নরম হয়ে যায়। তো বাসমতি যে চাল, ওটা আমি ইন্ডিয়া গেটটা যেটা ব্যবহার করি না, আমার একদম পারফেক্ট হয় হাতে, কারণ ওটা আমি মানে প্রথম থেকে ব্যবহার করছি, তো যার জন্য ওটার মানে আন্দাজটা আমি বুঝতে পারি। যাই হোক, খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি গাইস, এটা খেতে খুব ভালো হয়। আর লেবুর যে মানে পাতিলেবুর যে জুসটা না, বেশ একটা বড় পাতিলেবুর জুস আমি কিন্তু হাফ দিয়েছি। ঠিক আছে, খুব যে রাইসটার যে টক হবে সেই রকম নয়, একটা ব্যালেন্স ব্যাপার থাকবে আর কি, টক আর মানে নোনতা হালকা একটু মিষ্টি থাকবে। আর খুব সুন্দর এতে যে ফোড়নটা দেয়া হয়েছে না, মানে তরকাটা, ওটার ফ্লেভারটা না এত ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। যাই হোক, এটা খুব বেশি সময় তো লাগে না, এটা রেডি হয়ে গেছে। তো লেমন রাইস এমনিও খাওয়া যায়, যে কোনো গ্রেভির সাথেও খেতে পারো। ঠিক আছে, ভীষণ ভালো, মানে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রাইসটা। মানে একবার খেলে আমার মনে হয় যে একবার খাবে না সে বারবার এই রাইসটা খেতে চাইবে।
রিয়েলি ভীষণ ভালো হয়। আর ডালগুলো যে তরকায় পড়ে না, ডালগুলো খুব সুন্দরভাবে তো ভাজা হয়ে যায়, খাবার সময় মুখে পড়ে তো ভীষণ ভালো লাগে গো। যাই হোক, বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লাগে না তাহলে আমায় লাইক করে মানে জানিও, জানো তো, যখন তোমরা মানে সরি কমেন্ট করে জানিও। লাইক তো করোই, কিন্তু কমেন্ট করেও জানিও। তোমাদের কমেন্ট পড়তে না আমার খুব ভালো লাগে, যদিও কম কমেন্ট আসে, তো তবুও ভালো লাগে। একটা দুটো যাই কমেন্ট আসুক না কেন, আমার ভালো লাগে। তো দেখো, আমার কাছে একজন মানেও হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, আর 10জন মানেও কিন্তু আমার ফ্যামিলি মেম্বার। আর এই জায়গাটা আমার ভালোবাসার জায়গা। আমি চাইলে এই জায়গাটা ছেড়েও দিতে পারি, কিন্তু আমি এটাকে ধরে রাখতে চাই। যাই হোক, কীরকম লাগলো অবশ্যই আমায় বলো। আজকের মতো বাই গাইস, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আবারও বলছি, খারাপ লাগুক ভালো লাগুক আমায় কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।